পুরো একদম জ্যাম লেগে আছে। এখানে দেখো ব্যারিকেড দেওয়া, পুলিশ এসে গেছে। এবার পুরো রোড জুড়ে জ্যাম, মানে এদিকে তোমরা যদি দেখো পুরো দেখো সব শ্রীনগর বানিয়ালের গাড়ি পরপর লাইন দিয়ে বিশাল লাইন পড়ে গেছে। গাড়ি আমাদের এখানটা দাঁড়িয়েছে, লাইভ স্নোফল হচ্ছে দেখো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আরও একটা নতুন ব্লগ, আরও একটা নতুন জার্নি। আর আজকে আমাদের গন্তব্য স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীর। কিছুদিন আগে আমরা জার্নি করেছিলাম সিমলা মানালি, তার ব্লগ আশা করি তোমরা দেখেছো। আর এইবার কিন্তু পাহাড়ের সমস্ত জায়গাতেই অনেক দেরিতে স্নোফল হয়েছে, মানে বরফ পড়েছে। তাই একটা দিক থেকে ভালো হয়েছে যে প্রায় মার্চ মাস অবধি কিন্তু তোমরা এই বরফ পেয়ে যাবে, সেটা কাশ্মীর হোক, সিমলা মানালি হোক, অথবা যে কোনো জায়গায়, মানে যেসব জায়গায় স্নোফল হয়। আর আমি জার্নি করছি মিড ফেব্রুয়ারিতে, যেহেতু কাশ্মীর এক এক সিজনে এক এক রকম। আর এই শীতের সময় কিন্তু বরফের চাদরে পুরো কাশ্মীর ঢেকে থাকে। আর হয়তো আমরা স্নোফল পেয়ে যাবো শ্রীনগরে, এবং তার সঙ্গে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম সবকিছু তো দেখাবোই। এবং বানিহালের যে ট্রেন আছে সেখানেও হয়তো আমরা স্নোফল পেয়ে যেতে পারি। তাই পরপর যে কাশ্মীরের এপিসোডগুলো আসবে সেগুলো কিন্তু হতে চলেছে তোমাদের কাছে দারুণ ইন্টারেস্টিং। আশা করি তোমরা 10 থেকে 12,000 টাকার মধ্যে কাশ্মীর ট্রিপ করতে পারবে যদি এই সবকটা এপিসোড দেখো। আমি লাস্টে প্লেলিস্ট বানিয়ে দেবো। কলকাতা থেকে সরাসরি কাশ্মীর যেতে গেলে তোমাদের কিন্তু প্রথমেই পৌঁছাতে হবে জম্মু রেলওয়ে স্টেশন। আর জম্মু রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু পরবর্তী তোমরা মুভ করতে পারবে শ্রীনগরের দিকে, সেটা লোকাল ট্রেনেই হোক অথবা গাড়িতে, সব ইনফরমেশন তো থাকবেই। আর কলকাতা থেকে তোমরা যদি জম্মু পৌঁছাতে চাও তাহলে কিন্তু সরাসরি 3টে ট্রেন আছে। একটা শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস, যেটা কিন্তু সাপ্তাহিক ট্রেন। 2 নম্বর হিমগিরি এক্সপ্রেস। আর 3 নম্বর হচ্ছে এভরি ডে চলে কলকাতা স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস। এবার তোমরা কিন্তু এই ট্রেনে যদি যাও তাহলে কিন্তু তোমাদের লাগবে প্রায় 48 ঘন্টা। আর আজকের ডেটে শুধু এই ট্রেনটাই অ্যাভেলেবেল আছে, কারণ এটাই একমাত্র ডেলি যাতায়াত করে কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে। তাই এই 48 ঘন্টা আমি জার্নি করবো না, আমি ব্রেক জার্নি করছি। বাট আমার মনে হয় যে এইভাবে তোমরা গেলে তাড়াতাড়ি পৌঁছাবেও এবং তোমাদের কম খরচা হবে। আমি এখন এই 8টার সময় যে পূর্ব এক্সপ্রেস আছে হাওড়া থেকে, সেই ট্রেন ধরে যাব হচ্ছে দিল্লি। দিল্লি থেকে সম্পর্ক্রান্তি ধরে যাব হচ্ছে উধামপুর। আর উধামপুর থেকে কিন্তু কাশ্মীর পৌঁছানো আরও সস্তা এবং কম খরচায় হয়ে যায়। সব ইনফরমেশন তোমাদের জন্য থাকবে। আর যেহেতু এই ট্রেনগুলো অনেক ডিমান্ডিং ট্রেন, মানে কলকাতা থেকে সরাসরি জম্মুর এই ট্রেনগুলো যায়, তাই আগে থেকে টিকিট কিন্তু তোমরা করে রাখবে। এই হচ্ছে সকাল সকাল হাওড়া ব্রিজ, এইদিকে সানরাইজ হচ্ছে, এই হচ্ছে হাওড়া স্টেশন। এইদিকে সুনিতাও রেডি জ্যাকেট পরে ঠান্ডায় যাওয়ার জন্য। কলকাতা থেকে যে সরাসরি 3টে ট্রেন জম্মুর উদ্দেশ্যে যায়, সেই 3টে ট্রেনের টাইমিং তোমরা দেখে নিতে পারো। আর এই ট্রেনগুলো কিন্তু কিছু আছে সাপ্তাহিক ট্রেন, একটাই ডেলি ট্রেন, মানে এই কলকাতা জম্মু এক্সপ্রেস। আর এই জম্মু এক্সপ্রেস এবং হিমগিরি এক্সপ্রেসের স্লিপার ভাড়া কিন্তু 790 টাকা, মানে মাত্র 790 টাকায় তোমরা কিন্তু পৌঁছে যাবে জম্মু কলকাতা থেকে। আর শুধুমাত্র শিয়ালদা থেকে যে হামসাফার ছাড়ে তার ভাড়া একটু বেশি, 2300 টাকা, পুরোটাই এসি। আজকে আমরা হাওড়া থেকে দিল্লি জার্নি করছি ট্রেন নাম্বার 12303 পূর্ব এক্সপ্রেসে, যেটা সকাল 8টার সময় এই হাওড়া থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 6টায় কিন্তু আমাদের পৌঁছে দেবে নিউ দিল্লি। আর তারপরে আমরা মুভ করবো সম্পর্ক্রান্তি ধরে জম্মু বা উধমপুরের উদ্দেশ্যে। আর এই পূর্ব এক্সপ্রেস কিন্তু ডেলি যাতায়াত করে, বাট সপ্তাহে 4 দিন 8টার সময় ছাড়ে, আর বাকি 3 দিন কিন্তু ছাড়ে 8টা 15-তে হাওড়া স্টেশন থেকে। এছাড়াও কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, তোমরা তোমাদের টাইম এবং তোমাদের পছন্দের ক্লাসে ট্রেন বুক করতে পারো। আর যেহেতু আমি পূর্বাতে জার্নি করছি স্লিপারে, তাই আমি জানি না কতটা ভালো করে তোমাদের দেখাতে পারবো। যদি প্রচুর ভিড় হয়ে যায় তাহলে কিন্তু একদম দিল্লি পৌঁছে ব্যাক করবো। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে পূর্বা এক্সপ্রেস, 8টার সময় ছাড়বে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনেই আমরা যাবো কিন্তু দিল্লি। আর এই হচ্ছে সকাল সকাল ব্যস্ততম হাওড়া স্টেশন। পূর্বা এক্সপ্রেসের ভিড়, মানে এই ট্রেনের স্লিপার, 3rd এসি, 1st এসি, 2nd এসি, জেনারেল সবই আছে, কিন্তু এই ট্রেনের ভিড় মানে সেই ক্রেজ থাকে। আমি জানি কতটা ব্লগ করতে পারবো, যদি ব্লগ না করতে পারি তাহলে দেখা হবে একদম দিল্লি পৌঁছে। सब पीछे ले हो चल रहा है उतना देरी से तनी सुते ला बाई में रे उतर तू ना खा। বেসিনে জল পড়ছে, মিরার পরিষ্কার। ওয়াশরুমও তোমাদের একটা দেখিয়ে দিই।
তো ওয়াশরুম কিন্তু আপাতত দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকের বেসিনেও জল আছে, এইদিকে দেখতে পাচ্ছি যেরকম হয়ে থাকে সাইড লোয়ার সাইড আপার, আর এইদিকে হচ্ছে তিনটে 6টা আর কি সিট, আমাদের 2টো আপার আছে, আর এখানে মিরার আছে, চার্জিং পোর্ট আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়াটার বোতল হোল্ডার। এই সাইডেও কিন্তু চার্জিং পোর্ট আছে, বাট এই নতুন কোচগুলো কি হয়েছে এই ওপরে 2টো চার্জার দেওয়া আছে, নিচে সাইড লোয়ারে কিন্তু কোনো চার্জার দেওয়া নেই। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি ফাইনালি নিউ দিল্লি। আর নিউ দিল্লির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু পড়বে পাহাড়গঞ্জ, আর ওই দিক থেকে বেরোলে পড়বে আজমেরি গেট। পাহাড়গঞ্জ সাইডে কিন্তু প্রচুর বাজেট হোটেল এবং খাওয়ার জায়গা আছে, তোমরা কিন্তু যদি থাকতে চাও দিল্লিতে তাহলে পাহাড়গঞ্জ সাইড দিয়ে বেরোতে হবে। আর আমাদের কানেক্টিং ট্রেন আছে আজকে বিকালবেলায় বা রাত্রিবেলায় বলতে পারো 8:55-তে সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, যেটাই করে আমরা যাব জম্মু কাশ্মীর। বাইরের দিকে যাচ্ছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। আর তোমরা যদি মেট্রো ধরতে চাও তাহলে কিন্তু তোমাদের আজমেরি গেটের দিকে নামতে হবে, সেখান থেকে কিন্তু তোমরা মেট্রো পেয়ে যাবে। বাকি এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া হয়নি সেই রকম। আর ট্রেনে যা ভিড় ছিল, মানে পূর্বা এক্সপ্রেস। এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আমাদের রাজধানী, পুরো ব্যস্ততম শহর দেখতে পাচ্ছ, চারিদিকে গাড়ি ঘোড়া আওয়াজ। আর এই সাইডে কিন্তু প্রচুর হোটেল আছে, থাকার হোটেল, খাওয়ার হোটেল, সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখন যাবো রাধেশ্যাম বলে একটা ছোলে বাটুরের দোকানে, কারণ একটু ছোলে বাটুরে খাবো সকাল সকাল। এই হচ্ছে দিল্লির সেই ফেমাস ছোলে বাটুরে, আর এই হচ্ছে ভাটুরে পনিরওয়ালা, একদম দেখতে পাচ্ছ, আর অথেন্টিক একদম ছোলে, সাথে পেঁয়াজ দেওয়া। বেসিক্যালি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ কিন্তু আমরা ওয়েটিং হলে ছিলাম। আর এইখানে কিন্তু তোমরা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে ওয়েটিং হল সবকিছুই পেয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। আর এই এসে বসলাম এখন প্ল্যাটফর্মে একটুখানি, তার কারণ পূর্বা এক্সপ্রেস তোমাদের দেখাবো। আমরা তো সকালে পূর্বা এক্সপ্রেসে এসেছি, আর এখন পূর্বা এক্সপ্রেস ছাড়বে, এটা প্রবলেম 5:30 নাগাদ ছাড়ে। ভিড়টা দেখো দিল্লি থেকে হাওড়া যাওয়ার জন্য। আমাদের ট্রেনও দেবে হচ্ছে এই 15 নম্বর প্ল্যাটফর্মে উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, যেটা কিন্তু নিউ দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা অব্দি যায়। বাট আমরা যাবো উধমপুর, মানে জম্মুর পরের হল যেটা আছে সেই উধমপুরে। উধমপুর থেকে কিন্তু শেয়ারিংয়ে গেলে তোমাদের খরচা কম হবে। আর এই দাঁড়িয়ে আছে এখন 15 নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে হাওড়া যাবে। সেই ভিড় মানে স্লিপার কোনো ম্যাটারই করে না। এই ট্রেনের স্লিপার হচ্ছে জেনারেল, আর থার্ড এসি হচ্ছে স্লিপার। পূর্বা এক্সপ্রেস বেরোচ্ছে, ভিড়টা দেখো, এখনো মানুষ দৌড়াচ্ছে, এটা তো পড়ে যাবে। হাওড়া থেকে আসার সময় সেম অবস্থা ছিল, আর এখনো সেম অবস্থা। কীভাবে মানুষ জার্নি করে জীবনে রিস্ক নিয়ে, আর কিছু করার নেই। আমি বলবো যে রেলের জেনারেল কোচ বাড়ানো উচিত, কারণ এই সাধারণ মানুষগুলো কী করে যাবে, কারণ এই রুটে এত তো জেনারেল ট্রেন চলে না। কী বলবো আর, যাত্রা শুভ হোক এটাই বলবো। এই দেখো এই লাস্ট লেডিস কোচ থাকে এগুলো, এখানেও পুরো ভরে আছে মানুষ। পূর্বা এক্সপ্রেস বেরিয়ে গেল হাওড়ার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 7:11, আমাদের ট্রেন হচ্ছে 8:50-এ। এখন চলে আসলাম আইআরসিটিসি ফুড কোর্টে, এখানে নিলাম ভেজ থালি, এটা হচ্ছে পনির দেওয়া 120 টাকা দাম, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিই। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে নিউ দিল্লি স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12445। আর এইটা কিন্তু আমাদের এই নিউ দিল্লি প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 8:50-এ, এবং পরের দিন সকাল 7:30 নাগাদ আমাদের পৌঁছে যাবে উধমপুর। এই ট্রেনে তোমরা কাটরা এবং জম্মু দুটোই ট্যুর করতে পারবে। আর নিউ দিল্লি থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে। ট্রেন কিন্তু আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ট্রেন নাম্বার 12445, নিউ দিল্লি উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু স্লিপার, জেনারেল, থার্ড এসি ইকোনমি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই তোমরা পেয়ে যাবে। ট্রেনের স্লিপার ক্লাস, এইদিকে দেখো সাইড আপার, সাইড লোয়ার, আমাদের একটা সাইড আপার পড়েছে, একটা আপার পড়েছে। আর এইদিকে তিনটে 6টা আর কি বার্থ আছে। এদিকে মিরার আছে, এইদিকে চার্জিং পয়েন্ট আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছি নিচেও 2টো চার্জিং পয়েন্ট আছে। এখানে আবার ওপরে কোনো চার্জিং পয়েন্ট নেই। বাকি ট্রেন আপাতত ফাঁকাই আছে। এসিনে জল পড়ছে, এইদিকে মিরার আছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে তোমাদের একটু দেখাই, ওয়াশরুম আপাতত তো ঠিকঠাকই আছে, এইদিকেও মিরার আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মাত্র 2টোই স্লিপার কোচ আছে। এক্স্যাক্ট রাইট টাইমে 8:50-এ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল নিউ দিল্লি জাংশন থেকে।
दीजिए ना। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল আমাদের ফার্স্ট হল্ট পানিপথ জাংশন, কিছুক্ষণ বাদে ঢুকেছে। এরপরে আম্বালা ক্যান্ট আছে, লুধিয়ানা, জালন্ধর, দেন পাঠানকোট। আর পাঠানকোটে কিন্তু আমাদের সিমে টাওয়ার থাকবে না, কারণ জম্মু কাশ্মীরে কিন্তু প্রিপেড সিম চলে না, পোস্টপেড কানেকশন লাগবে। আদারওয়াইজ জম্মু কাশ্মীর গিয়ে ওখানকার লোকাল সিম নিতে হবে। সব ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দেবো। তারপরে জম্মু আছে, দেন রামনগর, জেকে, আর আমরা নামবো হচ্ছে MCTM উধামপুর। আর এখানে কিন্তু কিছু লোকাল লোক উঠে গেছে দেখতে পাচ্ছি। বাট ঠিক আছে, ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, সেরকম কোনো অসুবিধা আপাতত অবধি নেই। বাকি একদম সকালবেলার কথা বলছি, কারণ রাতের জার্নি এখন আর দেখানোর কিছু নেই। একদম সকালবেলা উঠে তোমাদের সাথে কন্টিনিউ করব টোটাল শেয়ারিংয়ে কাশ্মীর কী করে পৌঁছাবে। গুড মর্নিং সবাইকে। ঘুরতে সময় এখন 7:10। আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো রামনগর জেকে। এরপরে হল্ট হচ্ছে উধমপুর। বেসিক্যালি জম্মুটা তোমাদের দেখাতাম, কিন্তু জম্মু যখন ঢুকেছে একদম রাইট টাইমে, আমি যখন ঘুমাচ্ছিলাম, বাকি দেখলাম যখন ঘুম ভাঙলো তখন রামনগর জেকে এসে গেছে আর ছেড়েও দিয়েছে। এরপরে হল্ট হচ্ছে উধমপুর, যেখানে আমরা নামবো, দেন মুভ করবো শ্রীনগরের উদ্দেশ্যে। আর লাস্ট হল্ট কিন্তু কাটরা, মানে তোমরা এই ট্রেনে কিন্তু একদম মাতা বৈষ্ণব দেবী কাটরা অব্দি পৌঁছাতে পারবে। আর এখন আমার ফোনে দেখো কোনো রকম টাওয়ার নেই, পুরো টাওয়ার কিন্তু উড়ে গেছে, কারণ আমাদের এই প্রিপেড সিম কিন্তু এখানে আর চলবে না। পাঠানকোট ক্রস করার পরেই কিন্তু তোমাদের হয় পোস্টপেড সিম লাগবে, আদারওয়াইজ জম্মু কাশ্মীরের সিম লাগবে। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি উধমপুর। আর এর নতুন স্টেশন কোড কিন্তু MCTM। আর এই উধমপুরে আমাদের ট্রেনের আসার কথা ছিল 7:11-তে, আমাদের ট্রেন এসেছে 7:30। বেশি লেট করেনি। আর এখানে পুরো মেঘলা ওয়েদার, মানে যা প্রেডিকশন আছে 100% স্নোফল কালকে। দেখা যাক শ্রীনগরে এবং আমরা লোকাল ট্রেনে পাই নাকি স্নোফল, তাহলে তো আলাদাই ব্যাপার হবে। আর ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে মাতা বৈষ্ণব দেবী কাটরা। আর ট্রেনের এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল, খুব যে বেশি ভিড় ছিল সেরকমটা নয়। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই যে রুটটা আছে না জম্মুর পর থেকে কাটরা অবধি, জাস্ট দুর্দান্ত। আর কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে কিন্তু কাটরা থেকে শ্রীনগর একদম ডাইরেক্ট রেলপথে যোগাযোগ আর কি সম্ভব হবে। সেই কাজ অলমোস্ট কমপ্লিট। এবার দেখা যাক কবে নাগাদ চালু হয়। বাকি ট্রেনের এক্সপিরিয়েন্স সম্পর্ক্রান্তিতে বেশ ভালো ছিল। এছাড়াও দিল্লি থেকে প্রচুর ট্রেন কাটরা বা জম্মুর উদ্দেশ্যে আসে, তোমরা কিন্তু সেই ট্রেনেও মুভ করতে পারো। আর জম্মু এসেও কিন্তু তোমরা শেয়ারিং গাড়ি পেয়ে যাবে শ্রীনগর যাওয়ার জন্য বা বানিয়াল যাওয়ার জন্য।
এইটা হচ্ছে উধমপুর স্টেশনের এক্সিট। এখান থেকে আমাদের একদম বাইরে বেরোতে হবে। আর উধমপুর আসার একটাই কারণ উধমপুর কিন্তু জম্মু থেকে অনেকটাই আগে, আর এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স অনেকটাই কম, এবং তোমরা যদি বানিহালও যাও সেই ডিস্টেন্সও অনেকটা কম, তাই এখান থেকে তোমাদের ভাড়াটাও শেয়ারিংয়ে কম পড়বে। আর উধমপুর স্টেশনটা কিন্তু লিটারালি দারুণ, পাহাড়ের মাঝখানে। এই হচ্ছে উধমপুর রেলওয়ে স্টেশন, ইন্ডিয়ান ফ্ল্যাগ, চারিদিকে পাহাড়, আর এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। এখানে কিন্তু কাজ চলছে স্টেশনে। এইদিকে বাইরে দেখো টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম আছে, এদিকে এটিএম আছে। আর এই উধমপুর স্টেশনের বাইরে কিন্তু অটো আছে দেখতে পাচ্ছ, এদিকে শেয়ারিং ক্যাব আছে শ্রীনগর এবং বানিহাল যাওয়ার জন্য। আমরা মুভ করবো বাসে করে, এরকম দেখবে ছোট বাস দাঁড়িয়ে থাকবে। বাসে করে বাইপাস মোড় যাবো, ওখান থেকে বানিহাল যাবো কম খরচায়। 30 টাকা করে এসে পৌঁছে গেলাম আমি বাইপাস মোড়। বাট এখানে এসে কি করবো ভাবছি। এই দেখো বরফ পড়ছে, এই দেখো জাস্ট এই মানে উধমপুরেই এরকম বরফ পড়ছে। আর এখন বলছে বানিহালের রাস্তা বন্ধ নাকি, শ্রীনগরের দিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে প্রচুর আর কি স্নোফল হচ্ছে। দেখো এখানেই বরফ পড়ছে। এইরকম বৃষ্টি নেমে গেলে হঠাৎ করে। আমরা বাস করে চলে এসেছি, এখান থেকে তোমরা সব জায়গার গাড়ি পেয়ে যাবে। বাট আমি জানি না এখন কি করবো বা কোথায় মুভ করবো। এই হচ্ছে সেই জ্যাকানি চক, যেখান থেকে কিন্তু টেম্পো ছাড়ে বানিহাল, শ্রীনগর সব জায়গায় যাওয়ার জন্য। বাট এখন কোথাও গাড়ি যাচ্ছে না, পুরো রোডের অবস্থা খারাপ। দেখো সব টেম্পো দাঁড়িয়ে আছে, এইদিকে দেখো মেঘ করে আছে পুরো। আর এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স এবং সমস্ত জায়গার ডিস্টেন্স দেওয়া আছে, লেও যাওয়া যায়। বাট যা ওয়েদার, মানে আমার মনে হচ্ছে না আজকে আমরা মুভ করতে পারবো। এখন গাইস আমরা পুরো ফেসে আছি, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 10টা মতো। আমরা তো এসছি সকালবেলা 7টার সময়। এখন দেখো এদিক থেকে কোনো গাড়ি ছাড়ছে না, পুরো বন্ধ। আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা হয়ে আছে, এইদিকে সব ট্রাভেলার যাচ্ছে না, এত লোক দাঁড়িয়ে আছে সব শ্রীনগর বানিহাল। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না, মানে পুরো কাশ্মীর এসে ফেসে গেলাম। যদিও আমি জম্মু কাশ্মীর নিউজে আগে থেকে কোনো আপডেটও পাইনি, যদি জানতাম তাহলে হয়তো আজকের ডেটটা আমি আসতাম না। বাট জানি না কী হবে। এবার বলছে ছাড়তে পারে। এখানে অনেকে এমন আছে যারা কালকে রাতে এসছে বা কালকে দুপুরে এসছে, কালকে ছাড়ার কথা ছিল, কালকে ছাড়েনি, এখানে হোটেল নিয়ে থেকেছে, আজকেও জানে না যেতে পারবে নাকি শ্রীনগর। জ্যাম লেগে আছে এখানে, দেখো ব্যারিকেড দেওয়া, পুলিশ এসে গেছে। এবার পুরো রোড জুড়ে জ্যাম, মানে এদিকে তোমরা যদি দেখো পুরো দেখো সব শ্রীনগর বানিহালের গাড়ি পরপর লাইন দিয়ে, বিশাল লাইন পড়ে গেছে। আর এইদিকে যাচ্ছে হচ্ছে উধমপুর সিটি, বাকি জানি না কি হবে এখন। আর এখনো সিম আমরা নিইনি, তাই কন্ট্যাক্ট করতে পারছি না, কারণ এখানে কোনো সিম নেই, আমাদের ওই সিটির ভেতর যেতে হবে সিম নিতে গেলে। আর এদিকে ওয়েদার দেখো পুরো একদম মেঘলা হয়ে আছে, ওপরে যাই না কি হচ্ছে। আর কত ভিড় দেখো, এখন কেউ যেতে পারবে নাকি কোনো ঠিক নেই। যদি না যেতে পারি জম্মু হয়তো ব্যাক করবো, আদারওয়াইজ এই উধমপুরেও থাকার ব্যবস্থা আছে তোমাদের, তখন ওই উধমপুর সিটির দিকে যেতে হবে, ওখানে তোমরা হোটেল পেয়ে যাবে। আর এখান থেকে যে টেম্পো ট্রাভেলারগুলো নর্মাল টাইমে যায়, মানে উধমপুর থেকে তোমরা যদি বানিহাল যাও তাহলে কিন্তু 300 থেকে 350 টাকা নেয় শেয়ারে। আর যদি তোমরা একদম শ্রীনগর পৌঁছতে চাও তাহলে কিন্তু 1000 টাকা মতো নেবে, মানে আমি যেটুকু কথা বলে জানলাম। এবার দেখা যাক আমরা আজকে মুভ করতে পারি নাকি। এখানে দেখো কিছু বাস যাচ্ছে, এগুলো হচ্ছে সব লোকাল বাস। এখান থেকে কিন্তু ওইদিকে আর কোনো গাড়ি যাচ্ছে না, মানে বানিহাল, রামবান, মানে রামবানের পর থেকে আর যাচ্ছেই না আর কি। এখন এসে মাইকিং করে গেল যে আজকে হয়তো শ্রীনগর হাইওয়ে খুলবে না, তো গাড়ি বাপাস করে নিতে, মানে জম্মুর দিকে অথবা এখানে হোটেল নিয়ে নিতে। এখানে পুরো আটকে আছে রোড, পুরো কেস হয়ে গেল। জানি না কীভাবে পৌঁছাবো, আদৌ আজকে বেরোবে নাকি। কিছু লোকাল গাড়ি বেরোচ্ছে, বাট এই যে পুলিশের গাড়ি এসে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেল শ্রীনগর হাইওয়ে এখনও খোলেনি, খোলার চান্সও নেই আজকে। এখনও আমাদের কোনো সিম নেওয়া হয়নি, যেতে পারবো নাকি জানি না। আকাশের অবস্থা দেখো উপরে, মনে হচ্ছে এইখানেই স্নোফল হয়ে যাবে। তোমাদের একটু আগে দেখালাম যে এখানে শিলাবৃষ্টি হচ্ছিল, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে। জাস্ট কাশ্মীরে আসতে গিয়ে এখন ফেসে গেলাম, জানি না শ্রীনগর পৌঁছাতে পারবো নাকি। रोड 2 दिन के लिए ब्लॉक है, आप सभी यहाँ से खाली करें और पीछे चले जाएं अपनी गाड़ियों में। आप अपनी गाड़ियों में बैठे प्लीज, आप अपनी गाड़ियों में बैठे प्लीज, चले जाए वापस। পুলিশ তো এখানে পুরো খালি করে দিয়েছে দেখতে পাচ্ছ, তাও কিছু ট্রাভেলার এইদিকে দাঁড়িয়ে আছে আশা নিয়ে যদি যেতে পারে। আর এখানে প্রচুর মানুষ যারা কাশ্মীর যাবে, শ্রীনগর, বানিহাল অথবা কাশ্মীর পৌঁছানো অসম্ভব, কারণ রোডে ল্যান্ডস্লাইড হচ্ছে, বরফ পড়ছে, স্নো পড়ছে, পুরোই রাস্তা বন্ধ, কবে খুলবে কিচ্ছু জানি না। এইখানেই পুরো বরফ জমে যাবে, জাস্ট দেখো, মানে পুরো উধমপুর সাদা হয়ে গেছে বলতে গেলে, পুরো শিলাবৃষ্টি হচ্ছে, একদম বরফের টুকরো পড়ছে।
সেই স্নোফল হচ্ছে, আমাদের বাস এখানে দাঁড়ালো, লাইভ স্নোফল হচ্ছে, বিশাল স্নোফল হচ্ছে। এখন আমি আছি জম্মুতে। বেসিক্যালি আমরা যে কাশ্মীর ট্রিপ প্ল্যান করেছিলাম সেটা 19শে ফেব্রুয়ারি, আর এই দিন কিন্তু জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ ছিল ল্যান্ডস্লাইড তুষারপাতের জন্য। বাট আমার ভিডিও যবে আসছে, তোমরা যবে প্ল্যান করছো তখন খুলেও যেতে পারে, কিন্তু আমি আগে থেকে বলবো তোমরা কন্ট্যাক্ট করে নাও, সেটা হোটেল হোক অথবা জম্মু কাশ্মীর পুলিশ হোক অথবা এনাদের যে ফেসবুক পেজ আছে সেটাও তোমরা ফলো করতে পারো, সেখানে কিন্তু সমস্ত আপডেট থাকে। তাই কলকাতা থেকে কাশ্মীরের ট্রিপ প্ল্যান করলে তোমরা কিন্তু আগে খোঁজ নিয়ে নিও যে হাইওয়ের অবস্থা কেমন আছে বা ওইদিকে যাওয়া যাচ্ছে কিনা।